হাই মাই ডিয়ার লার্নার্স। সো আজকে আমরা বেসিক্যালি কথা বলবো যে ভার্ব লিস্ট ফর স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের জন্য ভার্ব লিস্ট গুলা কি হয়। সো আমরা ভার্ব লিস্ট দেখবো। ওকে, সো দেখা যাক। তাহলে ভার্ব লিস্টে আমরা আগে কথা বলছিলাম যে ভার্ব কি, সেটা আগের ভিডিওতে ক্লিয়ার করেছিলাম। কত রকমের ভার্ব হয় এরকম একটা ডিসকাস করেছিলাম। তুমি যদি আগের ভিডিও না দেখে থাকো তো অবশ্যই দেখো, দেন এটাতে আসো। তারপর তুমি তোমার সলিউশনটা পেয়ে যাবে। V1 যেটাকে আমরা V2 V3 V5 মানে V1 V2 V3 V4 V5 বলে জানি, সেটাকে আরেকরকম ভাবে গ্রামারের ভাষায় বলছে। প্রথমে একটা বেস ফর্ম, যেটা বেসিক্যালি পাওয়া যায় আমরা রিড মানে পড়া, ওয়াচ মানে দেখা, তারপরে রিড মানে পড়া, প্লে মানে খেলা করা, দেন ফাইট মানে ঝগড়া করা বা মারামারি করা, যেটাই বলি। তো ওটা হচ্ছে বেস ফর্ম, যেটা প্রথমে সার্চ করলে গুগলে সার্চ করলে সেটাও দেখায় প্রথম ফর্ম ওটাই। তো সেটাকে আমরা বলছি বেস ফর্ম গ্রামার ভাষায়। দেন V2 ওটাকে আমরা বলছি পাস্ট ফর্ম অথবা পাস্ট টেন্স ধরতে পারি। তারপরে V3 যেটাকে পাস্ট পার্টিসিপাল বলি, যেটাকে ইডি যুক্ত করে ফর্মটা হয়। দেন V4 যেটা আইএনজি যুক্ত করে গ্রামার ভাষায়, সেটাকে আমরা বলছি যে প্রেজেন্ট পার্টিসিপাল। অ্যান্ড দেন V5 যেটাকে বলছি সিম্পল পার্টিসিপাল। ওকে, সো এটা V1 V2 V3 V4 V5 এরা বইয়ের ভাষায় অনেকখানে থাকবে, অথবা কোনো বই আছে, কোনোভাবে নেই। নেই বললেই চলে, কয়েকটা দুই একটা বইয়ে ইনক্লুড করেছে কেউ V1 V3 বলে, বাট বেশ সব বইয়ের মধ্যে এটা এই ভাষাটা রয়ে গেছে যে বেস ফর্ম পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে সেন্টেন্স পার্টিসিপলস। বেসিক্যালি তুমি যেখানে সার্চ করো, গুগলে বা ইউটিউবে হতে পারে, যেখানে সার্চ করো, তো সেখানে দেখা যায় যে এই তিনটা ফর্মকে পাওয়া যায়। বেস ফর্ম, পাস্ট পার্টিসিপল মানে পাস্ট ফর্ম, তারপরে দেওয়া হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। বাট এই প্রেজেন্ট ফর্মটাকে কথা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সেটাকে আইএনজি যুক্ত করি আমরা, প্লাস ই অথবা এস যুক্ত করে, যেটাকে সিঙ্গুলার বা আমরা প্লুরাল করি, সেটা হচ্ছে কি ই অথবা এস যুক্ত করি। সো সো যে কোনো একটা মনে রাখতে হবে আমাদের। এখানে আমি আগে থেকে কথা বলেছিলাম যে V1 V2 V3 V4 V5 এইভাবে মনে রাখলেই হবে, পাঁচটা ফর্ম। দেন এটাকে আবার কেউ কেউ বলছে, কোন কোন স্কলার, সাম স্কলার আর দে আর অলসো টকিং অ্যাবাউট দ্যাট। এখানে যে বলছে যে এটা ফার্স্ট ফর্ম, এ ওয়ান লিখে এসটি, তারপর বলছে ফার্স্ট ফর্ম, এটা বলছে সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম, ফিফথ ফর্ম। এটা কেউ কেউ বলছে আইএনজি ফর্ম, ফোর্থ ফর্মটাকে এটাকে ইএস ফর্ম। এটাকে উল্টারনেট করে কেউ আবার বলছে এটাকে সিম্পল ফর্ম, এখানে ফোর্থে আসছে ইএসটাকে ইএস ফর্মটাকে ফোর্থে রাখছে, আর ফোর্থ ফর্মটাকে আবার কোথায় নিয়ে গেছে, ফিফথ ফর্মে আইএনজি ফর্ম নিয়ে গেছে। ওকে, যে যেরকম করে বলে আর কি। এটা তোমার অনুযায়ী তুমি বানাবে। তো আমার বেস অনুযায়ী আমি মনে রাখতে পারি, তুই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এটা মনে রাখতে পারো, প্লাস এটা মনে রাখতে V1 V2 V3 V4 V5। আর যদি তোমার মনে হয় যে আমি নামগুলোই মনে রাখবো, তাহলে তুমি রাখতে পারো। বাট যে কোনো একটা রাখলে হবে, তিনটে নামে জানা যায় একই রকম জিনিস। তো আমরা দেখার চেষ্টা করি তাহলে লিস্ট কি রকম হতে পারে। যে আমরা এগুলো তাহলে কথা বলি আজকে। সাধারণত মনে করো যে রেগুলার ভার্ব লিস্ট এন্ড ইররেগুলার ভার্ব লিস্ট, সিম্পল ভার্ব কোনগুলো আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। তো আগের ভিডিও তোমাকে অবশ্যই দেখতে হবে। আজকের বিষয় কি হচ্ছে যে ফার্স্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম কি। আমি একটা ফর্ম নিলাম, মনে করো এক্সেপ্ট, এ সরি ফর দ্যাট, এ পি ই এক্সেপ্ট। এক্সেপ্ট এটা হচ্ছে কি বেস ফর্ম। তারপরে কি এক্সেপ্টেড, এটা হবে এক্সেপ্টেড, এটাও এক্সেপ্টেড, এক্সেপ্টেড। এই সেম লেখাটাই এখানেও হবে এক্সেপ্টেড। ওকে, এখানেও হবে কি হবে, এই লেখাটাই এক্সেপ্টেড, মানে সেকেন্ড ফর্মও যা থার্ড ফর্মও তা। তাহলে হচ্ছে কি এটা রেগুলার ভার্ব লিস্ট। তাহলে হচ্ছে এক্সেপ্ট, দেন ই আর এস যুক্ত করে আমরা দেখেছিলাম যে এক্সেপ্ট, তাহলে এটা একটা আলাদা লাইন হবে। হ্যাঁ, এটা উপরে থেকে গেল আর কি, এটা উপরে লাইন, এরকম করে একটা সব ক্রিয়েট করো। তারপরে এক্সেপ্টেড, তারপরে এক্সেপ্টিং কি হবে, এক্সেপ্টিং এক্স সি সি পি টি আই এন জি, এক্সেপ্টিং। তারপরে কি এক্সেপ্টস, ই সি সি ই পি
ই, তারপরে কি হতে পারে, মানে এক্সেপ্ট যখন আমরা এস যুক্ত করতে পারি, এক্সেপ্ট এই ই আর এস যুক্ত করার ফর্মটা আমরা ই আর এস যুক্ত করলাম, এটাও কিন্তু একই রকম, কি হবে সেকেন্ড ফর্মটা একই, এক্সেপ্টেড 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 accepted accepted কি হবে accepting accepts, এটা হয়ে গেল V1 V2 V3 V4 V5। তারপরে এটার বাংলা কি, তাহলে এটা আমরা লিখতে পারি বেঙ্গলি মিনিং, বাংলা মানে বাংলা অর্থ, বেঙ্গলি নিতে পারি, মিনিংটা এখানেই লিখলাম, মিনিং বেঙ্গলি মিনিং, ওকে মিনিং মানে তোমার সবাই জানো MEANING, বেঙ্গলি মিনিং। যেমন আমার বেঙ্গলি মিনিং তাহলে গ্রহণ করা, এটা কি ইয়ে কি, মানে এটা মানে কি তাহলে গ্রহণ করা, এই দাগটা আমরা এই অবধি নিয়ে এসে তাহলে শিখতে হবে যে গ্রহণ করা, গ্রহণ করা কি হলো? তাহলে গ্রহণ করা একটা চলে গেল, এই একটা হয়ে গেল, তাহলে পাঁচটা ফর্ম, এই পাঁচটা ফর্ম কি করতে হবে, লিখতে হবে তোমাকে খাতায়। তারপরে লিখতে পারি যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ARRANG, ওকে অ্যারেঞ্জ কি হবে, অ্যারেঞ্জ অ্যারেঞ্জ অ্যারেঞ্জেস অ্যারেঞ্জেস অ্যারেঞ্জিং, এরকম হবে অ্যারেঞ্জ, একই রকম অ্যারেঞ্জেস ইডি যুক্ত হবে অ্যারেঞ্জেস, তারপরে আবার অ্যারেঞ্জেস অ্যারেঞ্জেস অ্যারেঞ্জ অ্যারেঞ্জেস অ্যারেঞ্জেস অ্যারেঞ্জিং ARRANGED, অ্যারেঞ্জিং, তাহলে এটা জিং হয়ে যাবে তখন, ING আবার অ্যারেঞ্জিং, যখন ING ফর্ম বলছি আমরা অ্যারেঞ্জিং, এটা এ, হ্যাঁ এ অ্যারেঞ্জ অ্যারেঞ্জড অ্যারেঞ্জড অ্যারেঞ্জিং অ্যারেঞ্জ, এবার এস যুক্ত হবে ARRANGES অ্যারেঞ্জ, তাহলে কি হলো অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ ই ওখানে ES যুক্ত হবে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ কি ব্যবস্থা করা, বাংলা মানে কি ব্যবস্থা করা, অ্যারেঞ্জ মানে কি ব্যবস্থা করা, ব্যবস্থা করা, কি মানে হচ্ছে ব্যবস্থা করা, অ্যারেঞ্জ অ্যারেঞ্জড অ্যারেঞ্জড অ্যারেঞ্জিং অ্যারেঞ্জড, তাহলে গেল ব্যবস্থা করা। কিন্তু ভার্বের লিস্ট, যেটাকে দিয়ে তুমি ইংলিশে বলতে গিয়ে অনেকটা ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো, this is a very important for spoken English, when you are say something about whatever about yourself, about you, then you have to know that which is what are from, how many type are froms, okay, so কতগুলো ধরন হয়, কি হয় সেটা তোমাকে জানা খুব প্রয়োজন। অ্যারাইভ, এবার ধরে পাচ্ছি অ্যারাইভ ARRI, অ্যারাইভ অ্যারাইভ করতে পারি অ্যারাইভড, তাহলে হবে কি অ্যারাইভড ARRIVED অ্যারাইভড, তখন এটাও সেম হবে অ্যারাইভড, অ্যারাইভিং ARRIVING অ্যারাইভিং অ্যারাইভস, তাহলে হবে কি অ্যারাইভস, তবে আবার একে অ্যারাইভস ARRIVES অ্যারাইভস, অ্যারাইভ অ্যারাইভড অ্যারাইভড অ্যারাইভিং অ্যারাইভস, এটা মানে কি তাহলে পৌঁছানো, কোনো জায়গায় পৌঁছা, আই হ্যাভ অ্যারাইভড মেকলিগঞ্জ, আমি মেকলিগঞ্জে পৌঁছেছি, কোনো একটা জায়গার নাম বলতে পারি, আই হ্যাভ অ্যারাইভ মানে কি পৌঁছানো, কোনো জায়গায় তুমি পৌঁছেছো, পৌঁছানো পৌঁছানো, ওকে, আই হ্যাভ অ্যারাইভড মেকলিগঞ্জ, আই হ্যাভ অ্যারাইভড কলেজ, আমি কলেজে পৌঁছেছি, এরকম করে বলতে পারি। দেন আমরা একটা জিনিস নিতে পারি, যে কি নিতে পারি, অ্যাটাকড,
তাহলে আমরা দেখলাম যে এরকম ফর্ম হচ্ছে, প্রথমটা accept, accepted, accepted, accepting, accepts, arrange, arranged, arranged, arranging, arrange যার বাংলা হচ্ছে ব্যবস্থা করা, accept এর বাংলা হচ্ছে গ্রহণ করা, arrived, 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 arriving, arrives যা হচ্ছে পৌঁছানো। এলে মুছে আমরা পরবর্তী ইয়াতে চলে যাই, তাহলে তোমাকে লিখে যেতে হবে বন্ধু। তোমার কাছে একটা খাতা একটা পেন হওয়া খুব প্রয়োজন, মানে পেপার অ্যান্ড পেন হওয়া খুব প্রয়োজন। লিখবে, দেন আমি এগুলো মোছার চেষ্টা করছি। পুরোটাই মুছলাম, তারপর so now you have to practice regularly, okay, then you will improve. Otherwise if you daily watch my video, you need practice, okay. তুমি যদি মনে করো যে 15 মিনিট অথবা 1 ঘন্টা একটা ভিডিও দেখো, তাহলে 2 ঘন্টা প্র্যাকটিস করো। 15 মিনিট একটা ভিডিও দেখলে আধা ঘন্টা প্র্যাকটিস করো ওই বিষয়টা নিয়ে। এই নয় যে তার মানে তুমি প্রতিদিন কি করবে, প্রতিদিন আমার আমার অথবা যে কোনো প্ল্যাটফর্মেই দেখো, তুমি ইউটিউব বা দিয়ে আরো অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো, শিখছো বা প্র্যাকটিস করছো, যে কোনো জিনিস হতে পারে। শুধু স্পোকেন ইংলিশে ক্ষেত্রে নয়, স্পোকেন ইংলিশ একটাই, আমরা অনেকেই গ্রামারের রুলস ধরে পড়ে থাকি অ্যান্ড বলতে লজ্জা পাই যে আমি ইংলিশ বলবো, এ কি বলবে ও কি বলবে, এগুলো না ভুলে যেতে হবে বন্ধু। হ্যাঁ, ফার্স্ট অফ অল you need your mindset change your mindset, okay, attack। তো প্রথম ধরতে পারি, তাই আমরা ভার্বের লিস্টটাকে দেখলাম, 3টে লিখলাম, তাহলে attack a c k attack 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 ed যুক্ত হবে তখন, এটাও ed এর সেম ফর্ম, মানে দুইটা ফর্মই একই রকম। অ্যাটাক অ্যাটাকড অ্যাটাকড, এটাও অ্যাটাকড, তারপরে অ্যাটাকিং অ্যাটাকস কিরকম হতে পারে, অ্যাটাকিং এটা টি কে আই এন জি, অ্যাটাকিং অ্যাটাক অ্যাটাকড অ্যাটাকড অ্যাটাকিং অ্যাটাকস, ভি ফাইভটা কি হবে, অ্যাটাকস এ টি টি সি কে, তাহলে কি হবে অ্যাটাকস, এরকম এস লাগাই দেবো লাস্ট, তো আমার কি লাগাবো এস, অ্যাটাকস। তো অ্যাটাক 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 অ্যাটাকড অ্যাটাকড অ্যাটাকিং অ্যাটাকস, যার বাংলা মানে কি হচ্ছে, অ্যাটাকের বাংলা মানে কি আক্রমণ করা, অথবা কাউকে ধর মনে করে আমরা ওকে অ্যাটাক করবো, আক্রমণ করা, বাংলা মানে কি হচ্ছে এটা, যে আক্রমণ করা, আক্রমণ কি আক্রমণ করা, আক্রমণ করা, সেটা দেখলাম। দেন ব্লেম, আরেকটা নিলাম, এবার চলে গেল বি, এবার চলে গেল ব্লেম, বি এল এ এম ই, ব্লেম মানে কি দোষারোপ করা, কাউকে দোষ দেওয়া। আই এম ব্লেম ইউ ফর মাই রেজাল্ট, আমার রেজাল্টের জন্য আমি তোমাকে ব্লেম করবো যে আমার তোমার জন্য রেজাল্ট খারাপ হচ্ছে, ওকে, সামথিং লাইক দ্যাট, মানে এরকম কিছু বলবে যখন, ওকে। হয়ে গেল ব্লাম, ব্লেম, ব্লেমড, তারপরে এটাও একই রকম থার্ড ফর্ম, এটাও হবে ব্লেমড। তারপরে হতে পারে কি, মানে এরকম করে আমরা কি করবো, মানে হচ্ছে কি যে ইয়াগুলো লিখবো, মনে থাকে, ব্লেমিং, তারপরে ফিফথ ফর্ম কি ব্লেমস, বি এল এ এম এস, ব্লেমস, ব্লেম ব্লেমড ব্লেমড ব্লেমিং ব্লেমস, এটা মানে কি, ব্লেম মানে কি হচ্ছে আমরা দোষ আরোপ করা, কাউকে দোষ দিচ্ছি তখন দোষ আরোপ করা, মানে দোষ কাউকে দেওয়া, আমার দোষ কিনা আমি ওকে দিচ্ছি যে আই ব্লেম ইউ ফর মাই রেজাল্ট অ্যান্ড ফর মাই তো ফর মাই রেজাল্ট, ফর মাই এক্সাম, যা কিছু আছে তুমি যাদের না, ব্লেম দোষ আরোপ করা, কাউকে দোষ দেওয়া ধরে নিতে পারি যে দোষ দোষ দেওয়া, অথবা কাউকে কি দোষ আরোপ করা অথবা দোষ দেওয়া, যেটাই বলবো ব্লেম। তাহলে চলে গেল এটা ব্লেম। তারপর হতে পারে একটা ক্লোজ,
ক্লোজ ইডি যুক্ত হবে, ক্লোজ ক্লোজ, ক্লোজ ক্লোজ ক্লোজ, সেটাও ক্লোজিং, মানে ক্লোজিং ক্লোজ, ক্লোজিং ক্লোজেস, ক্লোজিং ক্লোজেস, ক্লোজিং, তারপর কি ক্লোজেস, ক্লোজেস এস আরেকটা ইএস, ক্লোজেস, ক্লোজ ক্লোজড ক্লোজড, এটাও থার্ড ফর্মটা ইডি যুক্ত হয়, এটাই একই হবে ক্লোজ। ওকে, তবে ক্লোজিং ক্লোজেস, তার মানে কি ক্লোজ মানে কি আমরা সবাই জানি যে বন্ধ করা, কি করা, বন্ধ করা, ক্লোজ কর, ক্লোজ দ্য ডোর, কি বন্ধ, ওকে বন্ধ করা, বন্ধ করা, ক্লোজ। দেন ধরে নিতে পারি একটা কম্পেয়ার, COMPARE, কম্পেয়ার, তারপরে ভি টুটাও একই, ওই মানে কম কি হবে তাহলে ইডি যুক্ত হবে দুইটাই, কম্পেয়ার্ড, ওকে COMPARED, কম্পেয়ার, থার্ড ফর্মটাও কম্পেয়ার, কম্পেয়ার্ড দুটাই একই রকম, হ্যাঁ মানে সেকেন্ড ফর্ম আর ফার্স্ট ফর্ম দুইটাই একই, কম্পেয়ার্ড, কম্পেয়ারিং, ওকে কম্পেয়ার্ড, কি হবে কম্পেয়ার্স, তাহলে কম্পেয়ারিং, COMPARERING, কম্পেয়ার্স, COMPARES, ওকে কম্পেয়ার্স, কম্পেয়ারিং, কম্পেয়ার্স। তারপর হতে পারে কি কম্পেয়ার মানে কি তাহলে তুলনা করা, কারো কোনো কিছুর সঙ্গে তুলনা করছি, ডোন্ট কম্পেয়ার উইথ মি, আমার সঙ্গে তুলনা করো না, ডোন্ট কম্পেয়ার উইথ মাই গার্লফ্রেন্ড, মানে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কি কম্পেয়ার করো না, তুলনা করা, তুলনা, তুলনা করা, ওকে তুলনা করা, যখন আমরা কারো কোনো কিছুর সঙ্গে তুলনা করি, কোনো একটা বিষয় নিয়ে যে ও আমার থেকে ভালো, দেন সে আমার থেকে ভালো, যা কিছু করি সেটাকে আমরা কম্পেয়ার করি। ওকে, সো কম্পেয়ার করা ওটার মানে। দেন আমরা ধরতে পারি যে, কুকড, ওকে কম্পেয়ার করা, তুলনা করা। এবার ধরতে পারি কুক, COCK, কুক, কুকড ইডি যুক্ত হবে, কুকড, এই থার্ড ফর্মটা একই রকম, ভি3টা তাই একই, কুকিং, ওকে কুকিং, তারপর একটা কি হবে কুকস, কুকস, কুকিং কুকস, তাহলে এটা V1টা কুক মানে কি রান্না করা, মাই মাদার ইজ কুকিং, আমার মা রান্না করছে, ওকে রান্না করা, রান্না করা, রান্না করা, কুক মানে কি তাহলে রান্না করা, হ্যাঁ রান্না করা। তারপর একটা হতে পারে ডান্স, DANCE, ডান্স, তারপর একটা হবে ডান্স, ডান্স, DANCED, ডান্সিং, DANCING, ডান্সিং, ডান্সড, ডান্সিং, ডান্সেস, অথবা ডান্স, DANCE, কি হতে পারে এটা, তাহলে হয়ে গেল এস, ডান্সেস, ডান্সড, ডান্স, প্রথমে একটা ডান্স, DANCE, ডান্সড, ইডি যুক্ত হবে, তারপরে আবার থার্ড সময় ইডি, ডান্স, তারপরে ডান্সিং, তারপরে ডান্স, ওকে ডান্সেস ইস যুক্ত হলে তখন ডান্স মানে কি নৃত্য করা বা নাচ করা, ধরতে পারি আমরা নাচ করা বলতে পারি, একদম হুবহু ট্রান্সলেটে যাবো না, নাচ করা,
নাচ করা, ডান্স ডান্স, ডান্স, ওকে, ডান্স ডান্স যুক্ত ডান্সিং ডান্সেস। তাহলে প্রথম বেস ফর্মটা সবগুলোরই হচ্ছে এরকম, তারপরে সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম দুটোই একই, আমরা একটা রেগুলার ভার্ব লিস্টের কথা বলছি। এন্ড দেন এটা হচ্ছে ফোর্থ ফর্ম আইএনজি ফর্ম দিয়ে লাগাতে বলছি। দেন ইএস অথবা এস যুক্ত করে ফিফথ ফর্মের কথা বলছি। তো এরকম করে ডিয়ার ফ্রেন্ডস তোমাকে আমি আরো অনেক রকম ভার্বের লিস্ট এরকম করে দিতে থাকবো। প্লাস তোমার একটাই কাজ, এগুলোকে একটু পড়তে হবে। প্লাস এগুলা মনে করো তুমি আজকে 5টা পড়লে, আজকে 10টা, আগের দিন 5টা করে প্রতিদিন সকালবেলা এরকম করে মুখস্থ করার চেষ্টা করো। আজকে 5টা পড়লে ওই 5টাই কালকে আবার পড়লে, 2 দিন পরে আর 5টা নিলে, দুই দিন ওই 2 দিন ওই 5টা পড়লে, এরকম করে করে এরকম লিস্টে তোমার মানে যখন কিছুটা গিয়ে দাঁড়াবে 3 থেকে 400টা হবে, তখন তুমি ওঠা বলা চলা খাওয়া যাওয়া আসা খেলা যা কিছু তখন বলতে পারবে। আর তোমার এই ফর্ম গুলো জানা খুব মোস্ট ইম্পর্টেন্ট ইন স্পোকেন ইংলিশ। ওকে, স্পোকেন ইংলিশের থ্রুতে তোমাকে অবশ্যই এগুলা জানতে হবে। প্লাস তা না হলে তোমাদের কি হবে, হয়তোবা তুমি বলতে গিয়ে মানে যখন কথা বলছে তখন ফর্ম গুলা খুঁজে পাবে না। ওকে, সো যদি মুখস্থ করতে না পারো তাহলে একটাই কাজ, তোমার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। হান্ড্রেডস অফ টাইম, মানে তুমি বারবার প্র্যাকটিস করো, একটা জিনিসকে বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই অবশ্যই সবকিছু সলিউশন পাওয়া যায়। হিন্দিতে একটা কথা আছে না, পেহলে দর্শন ধারি উসকে বাদ গুন বিচারি। তো তোমাদেরকে সেরকমই করতে হবে। প্রথম অবস্থায় কি কনফিডেন্স থাকে, বি কনফিডেন্স যে আমি পারবো। দেন তোমাকে আমার চ্যানেলই ফলো করো, যে কোনো চ্যানেল ফলো করো। আমার সাজেশন একটাই থাকবে যে তোমরা যা করবে মন দিয়ে করবে, প্লাস কি করবে, এরকম করে এই ফর্মগুলো নিয়ে লিখবে। ওকে, সো অবশ্যই ভালো থাকবে, নিজের পরিবারের খেয়াল রাখবে, ততক্ষণ যেন ভালো থাকবো। পরবর্তী সময় আরো এরকম লিস্ট নিয়ে আরো কোনো ভালো তোমাদের টপিক নিয়ে আবারও হাজির হবো। ওকে, এন্ড আমি বলেছিলাম যে জিরো থেকে মানে যারা কিছুই জানে না তাদেরকেও আমি শেখাবো। সেই রকম অবস্থায় তুমি যদি কিছুই না জানো, প্রথম থেকে আমার পুরো সিরিজটা দেখে আসো, পুরো ভিডিওগুলো দেখো, তোমার অবশ্যই ক্লিয়ার হবে ডাউট, এটা আমার বিশ্বাস। ওকে, সো একদম এক একটা পয়েন্ট থেকে শুরু করে আমি প্রতিটা পয়েন্ট এই চ্যানেলে পোস্ট করবো। তোমাদের তার জন্য তোমাদের চাই সাপোর্ট। সো সাপোর্ট করে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী ভিডিওতে। ওকে, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।